না, কে? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে এই আওয়াজটা কিসের? মনে হয় হয়তো আমারই মনের ভ্রম। এর জন্য কেউই দায়ী নয়। বাঘের জঙ্গলের বর্ডারে একটা লাশ পাওয়া গেছে। আমি ওখানেই যাচ্ছি, তুমি পুলিশকে ইনফর্ম করে দিও। হ্যাঁ। আর হ্যাঁ, যদি ইন্সপেক্টর অর্জুন আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবে আমি ওখানেই আছি। ওকে স্যার। সুইসাইড নোট এটা। লাশের মাথা ধর থেকে উধাও, মানে কি অফিসার? কি অদ্ভুত মজা এটা। এই লোকটা এই নিরিবিলি আর নির্জন জায়গাতে আত্মহত্যা করতে আসে, কিন্তু ওর আত্মহত্যা করার আগে অন্য কেউ ওকে মেরে চলে যায়। আর খুনি মাথা কেটে নিজের সঙ্গে নিয়ে যায় যাতে লাশকে শনাক্ত না করা যায়। আপনারা এত জোর দিয়ে কিভাবে বলতে পারেন যে আত্মহত্যা নয়? কারণ আত্মহত্যা করতে আসা লোকটি নিজের হাতে নিজের গলা কেটে আলাদা করতে পারে না। লাশের গায়ের উপর লম্বা লম্বা ক্ষত আছে স্যার। ক্ষত 4টে রেখার মতো, যেন মনে হচ্ছে কেউ 4টে ছুরি দিয়ে একসাথে আঘাত করেছে। না হলে এটাও হতে পারে যে জঙ্গলের কোনো জানোয়ারের কাজ এটা। হ্যাঁ, ক্ষতগুলো জানোয়ারেরই মনে হচ্ছে, আর সেটাও খুব শক্তিশালী জানোয়ার। যেমন ভাল্লুক। এই জঙ্গলে ভাল্লুক নেই, বাঘ নয়তো চিতা। আচ্ছা, বাঘ আর চিতার এত ক্ষমতা আছে যে এক আঘাতেই মাথাকে ধর থেকে আলাদা করতে পারে? ইন্সপেক্টর, একটা কথা বুঝতে পারছি না, কি? যে বাঘ বা চিতা জোর করে কারোর উপর আক্রমণ করে না, খিদে পেলেই আক্রমণ করে। আর যদি কোনো জানোয়ারই ওর উপর আক্রমণ করে থাকে তাহলে শুধু মাথাটাই কেন খেলো, বাকি শরীরটাকে কেন খেলো না? এই ইনসাইক্লোপিডিয়া অনুসারে বাঘ আর চিতা নিজেদের বাচ্চাকে রক্ষা করার জন্য কাউকে মারতে পারে। ওদের যদি কেউ জোর করে বিরক্ত করে তাহলেও হামলা করতে পারে। এটা ঠিকই, তার মানে জেনে বা না জেনে এই লোকটা একে বিরক্ত করেছে, তাই ও হঠাৎ আক্রমণ করে। কিন্তু হামলার সময় তো লোকটা ওর গাড়ির কাছেই দাঁড়িয়ে ছিল। আর এটাও তো হতে পারে যে জিনিস ওকে মেরে থাকুক না কেন, ও চুপি চুপি ওর পিছনে আসে আর ওকে খুব নৃশংসভাবে মারে। স্যার, হ্যাঁ বিক্রান্ত, কোনো চিহ্ন বা কিছু, পায়ের চিহ্ন বা ক্লু পেলেন আশেপাশে? আগে না স্যার, ঝোপ আর পাতার উপরে ছাপ পাওয়া মুশকিলই নয়, অসম্ভব। আচ্ছা, কর্নারের রিপোর্ট কি? কোনো নতুন কিছু নেই, ওই শরীরে 2 ইঞ্চি লম্বা গভীর ক্ষত, ব্যাস। একটা কথা আমার মাথায় বারবার ঘুরে ফিরে আসছে, যে কোনো জানোয়ার এত নিপুণভাবে কোনো মানুষের মাথা কিভাবে কাটতে পারে? যদি এই কাজটা কোনো জানোয়ারের না হয় তাহলে কে করতে পারে এটা? ও যেই হোক না কেন, ও আবার কারোর উপর আক্রমণ করেছে। কাম অন, লেটস গো, গো, মুভ, মুভ ফাস্ট। নমস্কার স্যার। নমস্কার। এ হলো দেবা, জঙ্গলে কাজ করে আর নমস্কার। পাশেই স্টাফ কোয়ার্টারে থাকে। লাশটাকে প্রথম তুমিই দেখেছো? আগে হ্যাঁ স্যার, আমি কাঠ কাটতে জঙ্গলে যাচ্ছিলাম, তো দূর থেকে এর উপরে আমার নজর পড়ে।
আমি ভাবলাম যে হয়তো এ অজ্ঞান হয়ে গেছে, কিন্তু কাছে গিয়ে দেখলাম যে ধর থেকে মুন্ডুটা উধাও স্যার। দেখে তো আমি চিৎকার করে উঠলাম। এই খুনটাও ওইভাবেই হয়েছে স্যার। শরীরের উপর ওই একই রকম লম্বা ক্ষত, আর মাথাটাকে পরিষ্কার করে কেটে দেহ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। দুদিনে দ্বিতীয় দুর্ঘটনা এটা। এই জানোয়ারটাকে খুব শীঘ্রই ধরতে হবে, না হলে জঙ্গলে অনেক লোক থাকে, কাজও করে। আর যদি ওই জঙ্গলি জানোয়ারটাকে ধরা না হয়, তাহলে লোকে ভয় পেয়ে ঘর থেকে বের হবে না, আর কাজ বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের দিক থেকে পুরো চেষ্টা করছি অফিসার। এই কাজটা পুলিশ দিয়ে হবে না। আমার কথা শুনুন, এই কাজটার জন্য এমন একটা লোকের সাহায্য নিন যে জঙ্গলেই মানুষ হয়ে বড় হয়েছে আর জঙ্গল সম্বন্ধে যে জানে। জঙ্গলের যে খোঁজ খবর রাখে। আপনার জানাশোনা এমন কেউ আছে? একটা লোক আছে যার নাম হলো শিব। এই শিবটাকে? এই জঙ্গলে জন্মেছে আর এখানেই বড় হয়েছে। জঙ্গলের কোনা কোনা অব্দিও জানে, আর জানোয়ারদের পায়ের ছাপ চিনতে তো ও এক্সপার্ট। আচ্ছা, আপনার জন্য কাজ করতো? হ্যাঁ, 25 বছর ধরে। যদি কোনো জানোয়ার মানুষ খেতে শুরু করতো, মানুষ খেয়ে হয়ে যেত, তো আমরা শিবেরই সাহায্য নিতাম ওকে খোঁজবার জন্য। এই আপনার শিব থাকে কোথায়? জঙ্গলের মাঝামাঝি থাকে, একদম একলা। ওর বাড়িও একদম ভেঙে চুড়ে গেছে। এই ঘন জঙ্গলে জানোয়ারদের মধ্যে ওর ভয় করে না? না, ওর বক্তব্য হলো জানোয়াররা ওর বন্ধু, আর ও তাদের সাথে কথাবার্তা বলে। বাহ, আজ অব্দি মানুষ জানোয়ারকে মারত, আর এখন জানোয়ার মানুষকে মারছে। খুব ভালো। এই খুশিতে দুটো কারো মেনে নি। দেখো শিব, ওই জানোয়ারটাকে ধরা বা মারা খুব দরকার, আর এই কাজটা শুধু তুমি করতে পারো। আমি জানোয়ারদের ভালোবাসি, আর এমনিতেও আমি মানুষ কম আর জানোয়ারের মতোই দেখতে, তাই না? তাই না? তো তুমি ওই নরখাদক জানোয়ারটাকে ধরতে আমাদের সাহায্য করবে না? না, কখনো না। আমার মানুষ মারায় কোনো দুঃখ নেই। আর এখন আমি তোদের গুলি করে দেওয়ার আগে চলে যাও এখান থেকে। যাও 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 যাও। আপনি একদম ঠিকই বলেছিলেন, এ তো পুরো পাগল। এবার কি করা যায়? আমি একটা লোককে জানি যে খুব কাছেই থাকে, এক সময়ের খুব বড় শিকারী ছিলেন। ওনার নাম চৌহান। আমার সারা জীবন জানোয়ারদের শিকার করতে চলে গেছে। ভারতের ঘন জঙ্গল থেকে শুরু করে আফ্রিকার মরুভূমি পর্যন্ত আমি কোনো জানোয়ারকেই ছাড়িনি। বড় থেকে বড়, আর বিপজ্জনক থেকে বিপজ্জনক, আর বিষাক্ত থেকে বিষাক্ত সাপ পর্যন্ত মেরেছি। তাহলে আপনি আমাদের সাহায্য করবেন তো? হ্যাঁ, অনেক দিন ধরে আমি গুলি চালাইনি। এবার দেখব এই জানোয়ার আমার হাত থেকে কিভাবে বাঁচে। থ্যাংক ইউ, আমরা এটাই আশা করেছিলাম আপনার কাছে। তার আগে আমি সেই জায়গাটায় যেতে চাই যেখানে এই ঘটনাটা ঘটেছে। হ্যালো, ইয়েস। কি? কোন এলাকায়? ও মাই গড! এই নিন, আর একটা মৃত্যু। স্কাউট ছিল বেচারা, খুব বেশি হলে 17 বছর বয়স হবে। মনে হচ্ছে দল থেকে আলাদা হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, দানবটার থাবায় আটকে পড়েছিল বেচারা। আপনি কোনো ছাপ পেলেন? হ্যাঁ, থাবার চিহ্ন, কয়েকটা গভীর আর কিছু হালকা। এখানে দেখুন, এই যে ছোট দাগটা, এটা আঙুলের, আর এই বড় দাগটা থাবার পেছনের দিকের। এইসব দাগ শুধু বাঘ আর চিতার হতে পারে।
দাগের সাইজ আর আঙুলের মাঝখানের জায়গা দেখে আমি বলতে পারি যেই কাজ কোনো বড় জানোয়ারের। ও আই সি। আমার মতে ওই জানোয়ারটা এদিক থেকে এসেছিল। এই দেখুন, দেখুন ওর চিহ্ন, এই দেখুন থাবার চিহ্ন। ওই জানোয়ারটা আগেই লুকিয়ে চুপ করে বসেছিল, ওই যে থাবার চিহ্ন। এখান থেকে ওর শিকারের উপর ঝাঁপিয়ে পড়েছিল, এখান থেকে। দেখেছেন আপনি? দেখলেন কত দূর থেকে লাফিয়েছিল ওটা? ওখানে। আর এই জন্য আমি বিশ্বাস থেকে বলতে পারি যে এটা কোনো বড় শক্তিশালী জানোয়ার। তাহলে এই চিহ্নগুলো দেখে কি আমরা বলতে পারি যে জানোয়ারটা কোন দিকে ফিরে গেছে? যদি আমরা বুঝতে পারি যে ও ঠিক কোন দিকটায় গেছে, তাহলে আমরা ওকে সহজেই ধরতে পারি। ওই দেখুন, ওই চিহ্ন দেখুন, এখানে দেখুন, দেখুন এই অবধি ওর চিহ্ন আছে, কিন্তু আগের রাস্তাটা পাথুরে বলে তার জন্য কোনো চিহ্নই নেই। চৌহান সাহেব, একের পর এক করে 3টে খুন হয়েছে। স্যার, আপনি একটা কিছু করুন। যদি আমরা জানতে পারি যে জানোয়ারটা কি, তাহলে আমরা সহযোগে খুঁজতে পারি। আগে হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। এটা কি? এটা প্লাস্টার অফ প্যারিস। এটা আমরা চিহ্নর উপর ঢালবো, শুকনোর পরের মধ্যে থাবার ছাপ চলে আসবে। দেখুন, এই দুটো চিহ্নের উপর আমি প্লাস্টার অফ প্যারিস ঢেলে দিয়েছি। চিহ্নগুলো স্টাডি করার পর আমরা তাড়াতাড়ি জানতে পারবো যে এটা কোন জানোয়ার, কেমন জানোয়ার। তার মানে এই ইমপ্রেশনগুলোর সাহায্যে ওই জানোয়ারের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। অবশ্যই। না না চৌহান, না, তুমি ওই জানোয়ারের ব্যাপারে খোঁজ করতে পারবে না। আর যদি ওকে ধরতে চাও তো ধরতে পারবে না। শিব, তুই এখানে কি করছিস? কেন, তোমরা সার্কাসে গিয়ে জানোয়ারকে দেখে আনন্দ পাও না? আর যখন আমাকে খুশি হতে হয়, তখন আমি মানুষকে দেখি আর খুশি হতে থাকি। আরে চৌহান, কেন তুই সারা জীবন জানোয়ারদের শিকার করেছিস না? আর এখন জানোয়ার যখন তোদের শিকার করছে, তখন কেমন লাগছে? তুমি কি বলতে চাইছো? আমরা জানোয়ারটাকে ধরতে পারবো না? না, কখনো না। কারণ জানোয়ার তোমার থেকে বেশি চালাক, সব সময় দু পায়ে এগিয়ে থাকে। তাই জন্য তো চৌহান, তুমি ওদের পায়ের ছাপ খুঁজছো। পায়ে? তুমি তো এমন বলছো যেন তুমি ওই জানোয়ারটাকে চেনো। হতে পারে, আর নাও হতে পারে। এটা ভালো, হতে পারে, না হতে পারে। শিব, তুই চলে যা এখান থেকে, চলে যা। চলে যাব? না না না, আরে যদি আমি চলে যাই, তাহলে আমি এটা কি করে দেখো এই চৌহান জানোয়ারকে মারে নাকি জানোয়ার চৌহানকে মারে? একটা নিরীহ বাচ্চা মারা গেছে আর তুই এখানে? না না ইন্সপেক্টর সাহেব, এই পাগলের কথায় কান দেবেন না। অবাক কাণ্ড, এটা কি করে হতে পারে? কি হলো চৌহান সাহেব? এই দেখুন, ওই খুনি জানোয়ারের পায়ের ছাপ, কিন্তু একটা বাঘের থাবা আর দ্বিতীয়টা চিতার মতন। আপনি বলতে চাইছেন যে দুটো জানোয়ার ছিল? না, বাঘ আর চিতা কখনো একসঙ্গে শিকার করে না। তাহলে দুটো আলাদা আলাদা জানোয়ারের পায়ে চিহ্ন কি করে? এটাই তো বুঝতে পারছি না। এমনটা মনে হচ্ছে যে ওই জানোয়ারটা আমাদের সঙ্গে মজা করছে, আমাদের ধাঁধায় ফেলছে। আপনি কি বিশ্বাস করেন যে এই কাজ বাঘ বা চিতারি? পায়ের ছাপ থেকে তো সেটাই মনে হচ্ছে, আর শরীরে গভীর ক্ষতও তাই বলছে। তাহলে এটা কি করে হচ্ছে যে ও শুধু মাথাটাই খেয়ে যায় আর ধরটাকে যে অবস্থা ছিল সেই অবস্থায় রেখে যাচ্ছে? এই অঙ্কটাই তো মেলাতে পারছি না। বাঘ আর চিতা ওই সময় মানুষকে মারে যখন ওরা বুড়ো হয়ে যায় কিংবা অন্য জানোয়ারকে শিকার করতে অসমর্থ হয়ে পড়ে। এই জঙ্গলে খাবারের কোনো অভাব নেই, অনেক রকম জানোয়ার আছে, যেমন হরিণ ইত্যাদি। তাহলে ও মানুষের উপরই কেন হামলা করছে? হয়তো এইসব জন্তুদের খাওয়ার থেকে বেশি মানুষকে মেরেই মজা পাচ্ছে। যাই হোক, আমাদের কোনো না কোনো উপায় তো বের করতেই হবে। আপাতত যতদিন এই জানোয়ারকে ধরা যাচ্ছে না,
আমাদের লোকজনকে জঙ্গলে আসতে বারণ করতে হবে। আমি বাইরে ভিজিটার্স প্রহিবিটেড বোর্ড লাগিয়ে দিয়েছি, কিন্তু প্রবলেম এটাই, এই জঙ্গলে বসবাসকারীদের যারা কাজ করে এখানে, ওই বেচারারা কোথায় যাবে? চৌহান সাহেব, এমন কোনো জিনিস তো হবেই যাকে ওই জানোয়ারটা ভয় করে। ইয়েস, আগুন। আগুনকে সাধারণত সব জানোয়ারই ভয় পায়, বিশেষ করে বিড়াল প্রজাতির জানোয়ারেরা, যেমন বাঘ, চিতা ইত্যাদি। অনিল, তোমার মনে হয় জায়গাটা সেফ? বাইরে তো আমি ভিজিটার্স নট অ্যালাউড এর বোর্ড দেখলাম। আরে বাবা, আমি অনেকবার মাঝরাতে এখানে পিকনিক করতে এসেছি, আর ওদের কি যা হোক একটা বোর্ড লাগিয়ে দেয়। আর এমনিতেই তুমি এখানে প্রথমবার এসেছো, তাই তোমার এরকম মনে হচ্ছে। আরে বাবা, আমি এখানে 7 থেকে 8 বার এসেছি, তাই আমি জায়গাটার ব্যাপারে কিছু অন্তত জানি। তুমি আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারো। আমরা এখানে বন্ধুরা মিলে অনেকবার পিকনিক করতে এসেছিলাম। কিন্তু এই জায়গাটা ভীষণ অদ্ভুত মনে হচ্ছে। চলো আমরা চলে যাই। আরে বাবা, এখন তো মাত্র 10:30 বাজে, আমরা আর একটুখানি থেকে যাই। আচ্ছা দাঁড়াও, আমি কিছু কাঠ নিয়ে আসি। হ্যাঁ, অনিল প্লিজ আমাকে একলা ছেড়ে যেও না, আমার ভয় লাগে। শুধু 5 মিনিট। হ্যাঁ, শুধু 5 মিনিট। ওকে ওকে। এই জঙ্গলেরই কোনো জানোয়ার মানুষ মারছে। মানুষদের মারছে? হ্যাঁ, এখনো পর্যন্ত 3 জনের লাশ পাওয়া গেছে। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের খবরের কাগজে এটা ছেপে দিন, যাতে আমাদের সমস্যাটা সবাই বুঝতে পারে। কিভাবে? আমি খবরটা পেতেই সঙ্গে সঙ্গে চলে এলাম। এবার এই মেয়েটা ওই দানবের শিকার হলো। ছেলেটা ওর সঙ্গে ছিল, 5 মিনিটের জন্য ওকে ছেড়ে চলে গেছিল। আর আপনি কোনো চিহ্ন বা কিছু পেয়েছেন? আগে হ্যাঁ, এবার আমি ভাগ্যবান। মানে এবার পাক্কা প্রমাণ পাওয়া গেছে? হ্যাঁ, আসুন না, দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন থাবার দাগ। সামনেও পাওয়া যাবে। চৌহান সাহেব, এটা তো জুতোর ছাপ। মানে জানোয়ারের থাবার চিহ্ন শেষ হতেই জুতোর ছাপ শুরু হয়ে গেল। এটা কি করে এটা- হতে পারে? তাহলে তো আগেও অনেক ছাপ পাওয়া যাবে। হ্যাঁ, আগে তো কোনো ছাপ দেখতে পাচ্ছি না, আশেপাশে কিছুই দেখতে পাচ্ছি না, কোনো ছাপ নেই। আরে চৌহান সাহেব, আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা কি করে হতে পারে? কি করে হতে পারে এটা? দাগটা তো এখানেই কোথাও ছিল। এর মানে আবার মাঝখানে আটকে গেলাম। ড্যাম ইট! কিন্তু এটা কি করে সম্ভব? কিছু দূর অব্দি জানোয়ারের পায়ের ছাপ, তারপরে মানুষের পায়ের ছাপ, আর তারপরে কিচ্ছু নেই। আমি নিজেই বুঝতে পারছি না, একই সময় মানুষ আর জানোয়ার কি করে হতে পারে। আমি বলছি স্যার। তুমি তুমি কি বলবে? আমি এরকম লোকেদের কথা শুনেছিলাম পূর্বপুরুষদের কাছে। ওরা অভিশপ্ত হয়, নিজের ইচ্ছা অনুসারে জানোয়ারের রূপ ধারণ করে, আবার নিজের ইচ্ছা অনুসারে ওরা মানুষ হয়ে যায়। ওরা প্রেতাত্মা, প্রেতাত্মা। কি বাজে কথা বলছো তুমি? আমি সত্যিই বলছি, না এরা জানোয়ার, না এরা মানুষ। এরা ভূত প্রেত আত্মা, যারা এক এক করে আমাদের সবাইকে মেরে ফেলছে। আমরা সবাই মরে যাব, আমরা সবাই মরে যাব। বন্ধ করো এই বাজে কথা, বন্ধ করো। এটা কোনো প্রেত ফেত নয়। কেউ আমাদের বোকা বানাচ্ছে, আমায় বোকা বানাচ্ছে। কিন্তু আমি এটা খুঁজে বার করবই, তাতে আবার প্রাণ চলে গেলে যাক। তাহলে মরবার জন্য প্রস্তুত হয়ে যা চৌহান, কারণ ওই জানোয়ার তোর প্রাণটাও নিয়ে ছাড়বে। মার্ডারটা এই স্পটেই হয়েছিল। হয়তো কোনো ইম্পর্টেন্ট পিকচার পেয়ে যাই।
ওই গাছের মাঝখানে এক্ষুনি আমি কিছু দেখলাম। কি হতে পারে? ওহো, এই রোলটাকে এক্ষুনি শেষ হতে হলো। ওটা কি জিনিস? ওটা অত বড় কি করে হচ্ছে? বোধহয় কোনো জানোয়ার ওটা। হয়তো ওটা এদিকেই আসছে। মাই গড! ও গড! কেউ আছেন? বাঁচান! বাঁচাও! বাঁচাও! না 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 না। দেখলেন, আপনি শুধু শুধু কষ্ট করলেন। দিনের বেলা ভয় কিসের? আপনার ফটোগ্রাফার বন্ধু কোথায় গেলেন? হবে এই আশেপাশে। এটা আপনাদের গাড়ি? হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু ওর আশেপাশেও তো দেখতে পাচ্ছি না। ও জঙ্গলে চলে যায়নি তো? একলা জঙ্গলে ঢোকা উচিত হয়নি ওনার, বিপজ্জনক জায়গা। এই জানোয়ার আমার বোঝার বাইরে। গাড়ির দরজা খুলতে পারে, আর ওর চিহ্ন থেকে বোঝাও যাচ্ছে না যে ও কোথা থেকে এসেছে আর কোথায় চলে গেছে। প্রথমে ওর পায়ের ছাপ, তারপর মানুষের পায়ের ছাপ, জুতোর। জানি না কেমন বিপদ। কিন্তু জুতোর ছাপ তো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। হয়তো ওখান থেকেই কিছু জানতে পারবো। কিন্তু ওই ছাপ তো সাধারণ একটা ক্যানভাস জুতোর। আর জানি না কত লোক এই ধরনের জুতো পরে। হ্যাঁ, কিন্তু জুতোর ছাপ থেকে এটা প্রমাণ হয় যে ওই জানোয়ারের সঙ্গে কোনো মানুষ উপস্থিত থাকে, যে এই জানোয়ারটাকে দিয়ে খুনটা করাচ্ছে। কোথাও গ্রামের লোকরা ঠিক বলছে না তো? ভূতপ্রেত নয় তো? আরে আপনি তো শিক্ষিত ট্রেন্ড অফিসার, এইসব কথা বিশ্বাস করেন? ইন্সপেক্টর অর্জুন শরৎ মরে যাওয়ার আগে কিছু ফটোগ্রাফ তুলেছিল। কি ওর থেকে কিছু প্রমাণ পাওয়া গেল? এই জানোয়ারটা খুব চালাক, যেতে যেতে ক্যামেরাটাও ভেঙে দিয়ে গেছে। কিন্তু ও একটা ভুল করেছে। হ্যাঁ স্যার, ও একটা ভুল করেছে। কি ভুল? মরার কিছুক্ষণ আগে শরৎ নিজের ক্যামেরায় অন্য রোল লাগিয়েছিল। প্রথম রোলটা ওর পকেট থেকে আমরা পাই। গুড, আপনি ডেভেলপ করেছেন? আগে হ্যাঁ স্যার, এই দেখুন ভেরি গুড। কয়েকটা ফটোগ্রাফ। এটা তো চিতা, দেখেছেন? আমার অনুমান সঠিক। কিন্তু ও কোথা থেকে আসে, কোথায় চলে যায়, কিছুই জানি না। এটা একটা কথা তো প্রমাণ হলো যে এটা কোনো প্রেত নয়, একটা জানোয়ার। হতে পারে একটা ট্রেন জানোয়ার, যে কোনো লোকের ইশারায় এইসব খুন করছে। কোনো ব্যাপার না, আমরা এটাকে খুঁজে বার করব। কিভাবে? এতদিন তো ওর শিকার খুঁজে হামলা করছিল, কিন্তু এবার আমরা নিজেরাই ওকে শিকার দেব। আমি কিছু বুঝলাম না। আমরা একটা লোককে একা জঙ্গলে ছেড়ে দেব। ওকে একলা দেখে ওই জানোয়ার ওর উপর হামলা করবে, কিন্তু হামলা করার আগেই আমরা ওই জানোয়ারের উপর গুলি চালাবো। কিন্তু এতে তো প্রাণের ঝুঁকি আছে, আর শিকার হবার জন্য কে রাজি হবে? আমি তৈরি আছি।
আমি এই খোলা জায়গাটায় ঘুরতে থাকব, আর আপনি ওই গাছের উপর চুপ করে বসুন। ওখান থেকে আপনি চারদিকে নজর রাখতে পারবেন। আপনার নজর এড়িয়ে এখানে কেউ পৌঁছতে পারবে না, আর যেই কেউ আপনার নজরে আসবে আমায় ওয়াকি টকিতে জানাবেন। মনে রাখবেন, আমার জীবন এখন আপনার হাতে। ভয় পেও না বন্ধু। আজকের দিনটা খুব ভয়ানক। মনে হচ্ছে কোনো অঘটন ঘটতে চলেছে। জঙ্গলি জানোয়ার অস্থির হয়ে আছে, কিন্তু কিন্তু আমার কেন এত অস্থিরতা হচ্ছে? মনে হচ্ছে আজ আবার রক্ত ঝরবে। হ্যালো 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 চৌহান সাহেব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো চৌহান সাহেব, আপনি কোথায়? হ্যালো হ্যালো অর্জুন, অর্জুন আমি আপনার থেকে 40 মিটার দূরে একটা ঝোপের মধ্যে বসে আছি। আমি আপনাকে পরিষ্কার দেখতে পাচ্ছি। আচ্ছা, কিন্তু আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, আপনি কিছু দেখতে পেয়েছেন? না, আমি চেক করছি। একটা আওয়াজ হচ্ছিল। ওকে, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো চৌহান সাহেব, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো 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 অর্জুন, হ্যালো 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 অর্জুন, হ্যালো অর্জুন, হ্যালো 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 হ্যালো। হয়তো আমার রেঞ্জের বাইরে চলে গেছে।
ও মাই গড, এটা কি করে হলো? আপনি ওই জানোয়ারটাকে দেখেছেন? না, ওর চিৎকার শুনেই আমি সঙ্গে সঙ্গে চলে আসি। আর হয়তো আমার গলা শুনে ও নিজের কাজ শেষ না করেই এখান থেকে চলে যায়। আমি তোমার বলিদান বিফল হতে দেব না অর্জুন। ওই ভয়ানক দানব আর ওর মালিককে আমি ধরিয়েই ছাড়ব। তাতে আমার জীবন চলে গেলে যাক, কিন্তু কিন্তু কি করে ধরিয়ে দেবেন? এটা হলো ওর রক্তের দাগ আর ওই খনিটার পায়ের ছাপ। এই দেখুন, আর এটা আমাদের ওই খনিটার কাছে পৌঁছে দেবে। এত দূর আসার পরেও রক্তের দাগটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে খনি এই রাস্তা দিয়ে গেছে। এই দেখুন, চিহ্নগুলো তো পরিষ্কার, তাহলে ওই জানোয়ারটা গেল কোথায়? এই দেখুন, দেখেছেন? হ্যাঁ, এই দেখুন, ওই দেখুন। আরে এ তো শিবের বাড়ি। ছাড়ো আমায়, ছাড়ো আমায়, খোলো, ছাড়ো, ছাড়ো, খোলো, ছাড়ো, 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 ছাড়ো। কিচ্ছু পাওয়া যাবে না। আমাকে এইভাবে বেঁধে রাখলে তোমাদের কোনো লাভ হবে না। আমাকে তোমাদের ছাড়তেই হবে। ও একদম ঠিক বলছে, আমাদের একে ছাড়তেই হবে। 6 দিন হয়ে গেল একে ধরেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। মানে না ওর ঘর থেকে আমরা লাশের মাথাগুলো পেয়েছি, না এমন কোনো প্রমাণ পেয়েছি ও ওখানে বাঘ বা চিতা পুষে রেখেছে। পায়ের ছাপ, জুতোর ছাপ কিছুই তো ম্যাচ করছে না। তাহলে আমরা একে অপরাধী কি করে বলতে পারি? কিন্তু এটাও তো হতে পারে যে ওর কাছে দ্বিতীয় কোনো জুতো আছে, আর তারপর ওর চিতাটাকে ঘরে রাখার প্রয়োজনই বা কি? আর এটা শিব, শিব জানোয়ারের ভাষা জানে, ওদের সঙ্গে কথা বলে, যখন যা চায় ওদের দিয়ে করিয়ে নিতে পারে। প্রমাণ, জুতা দিয়ে প্রমাণ, প্রমাণ, প্রমাণ। আরে আমার বিরুদ্ধে আগে প্রমাণ খোঁজো, তারপরে আমাকে ধরার কথা ভেবো। হ্যাঁ, এখন আমায় ছাড়, ছাড় আমায়। তোমাদের স্বপ্ন কখনোই সত্যি হবে না। যাও। এর থেকে বড় প্রমাণ আর কি চাই ইন্সপেক্টর সাহেব? যেদিন থেকে আপনি ওকে এখানে আটকে রেখেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত এই জঙ্গলে একটাও খুন হয়নি। হয়েছে? হয়েছে? আমার কথা শুনুন ইন্সপেক্টর, যদি আপনি একে ছেড়ে দেন না তো খুন আবার শুরু হয়ে যাবে। যাই হোক, আমাদের একে ছাড়তেই হবে। কে? কে? কার আওয়াজ? কে? এই কাজটা শিবই করতে পারে, যাই হোক না কেন। এখন আমি আর ওকে ছাড়বো না। মেরে ফেললো? ইন্সপেক্টর, ওই জানোয়ারটা ওই ফরেস্ট অফিসারকেও মেরে ফেললো। একমাত্র তুমি বেঁচে আছো ইন্সপেক্টর। এটা তোরই কাজ। যদি তোমাকে
ওই জানোয়ার অব্দি পৌঁছাতে হয়, তাহলে এই জানোয়ারটার সঙ্গে তোমাকে যেতে হবে। বলো, রাজি আছো? এসো ইন্সপেক্টর, এসো এসো। আমি নিজের থেকে তদন্ত করে তোমার ওই আসামিকে খুঁজে বার করেছি। আরে দাঁড়াও। এসো আমার পিছনে। তোমার তোমার আসামি ওখানে 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 তো কিচ্ছু নেই। আসামি আছেই ঝোপের পিছনে। তুমি আমাকে ভয় পাচ্ছ যে আমি তোমাকে মারবার জন্য কোনো ফন্দি করছি? আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। তুমি এখানেই দাঁড়াও, এখানেই। এই দেখো ইন্সপেক্টর, এই হলো তোমার আসামি। প্রমাণও সাথে আছে। তোমাকে আরো প্রমাণ দিচ্ছি। এসো এসো আমার সাথে। আরে দাঁড়াও। এই দেখো ইন্সপেক্টর, এই দেখো, এটাই হলো তোমার আসামির গুহা, যাকে আমরা জানোয়ার বা প্রেতাত্মা ভাবছিলাম। এদিকে এসো, এসো আমার সাথে, আরো দেখাচ্ছি। এই দেখো, এই দেখো। ও মাই গড! কিন্তু এই সব খুন করে ও কি পেল? জানোয়ার জানোয়ার নিজেদের খিদা মেটাতে বা বাচ্চাদের সুরক্ষার জন্য অন্যদের মারে, কিন্তু মানুষ মানুষ তাদের শখ আর খুশির জন্য ওদের রক্ত ঝরায়। যখন যখন প্রথম খুনটা হলো আর লাশের মাথাটা উধাও ছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে কোনো জানোয়ারের কাজ নয়, বরং মানুষের কাজ। আর সেই মানুষটা হলো চৌহান, যার নিজের শিকারকে খুন করে মাথা কেটে নিয়ে যাওয়ার শখ আছে। হ্যাঁ, ও বলে না যে ওর জানোয়ারকে মেরে খুব মজা হয়। সব ধরনের জানোয়ারকে ও শিকার করেছে। দেখুন ইন্সপেক্টর, বাঘ, চিতা, ভাল্লুক, হরিণ সকলকে মেরেছে ও। এখন পর্যন্ত একটাই জানোয়ার ওর হাত থেকে বেঁচেছিল, আর সেটা মানুষ। ও কখনো সুযোগই পায়নি যে ও মানুষের মাথা কেটে দেওয়ালে লাগাতে পারে। এখন ও শখ পূরণ করছে। জানোয়ারদের শিকার করতে করতে ও নিজেই জানোয়ার হয়ে গেছে। ও পাগল হয়ে গেছে, পাগল। ও নিজেই জানে না, ও জানে না ও কি করছে। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। কেমন লাগলো আমার এই শখ? এবার তোমাদের দুজনের মাথাটাও এখানেই আটকে দেব। চৌহান!